আসসালামু আলাইকুম। অবিরাম লার্নিং আপনাদের আবারও স্বাগতম। সো গত পর্বগুলোতে আমরা অনেক কিছু দেখেছি ডিবিবিএল এর সম্পর্কে, তারপরে হচ্ছে গভর্নমেন্ট জব সম্পর্কে, অর্থাৎ চাকরি রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে পাবেন আর কি। তো সেজন্য হচ্ছে বেসিকলি আমাদের আজকের পর্বে আমরা দেখব ডিবিবিএল এর 13 তারিখ, আগস্টের 13 তারিখ 2026-এ যে সার্কুলারটা পাবলিশড হয়েছে, সেই সার্কুলারটা 13 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 13 তারিখ। তো এই এক মাস সময়ের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। সো কীভাবে আবেদন করবেন এবং কোন জবে কোনটার জন্য আপনি এলিজেবল সেটা হচ্ছে প্রথমে আগে দেখে নিই, ঠিক আছে। প্রথমে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এখানে রিকোয়ারমেন্টগুলোতে আমরা দেখে নিই। রিকোয়ারমেন্টগুলো হচ্ছে 3.00 আউট অফ 4.00 পাইতে হবে। তারপরে হচ্ছে এটার স্যালারি রেঞ্জও ভালো। যাদের প্রিপারেশন অনেক ভালো আইবিএ বেসড তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা একটু বেঁকে গিয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসারদের দেখি। অ্যাসিস্ট্যান্ট অফিসারে হচ্ছে এটাও 3.00 পাইতে হবে আউট অফ 4.00, এটার লাস্ট অর্থাৎ আপনার অনার্সের যে রেজাল্ট আর কি। তারপর এটার স্যালারিও ভালো, অনেক স্যালারি। এটার স্যালারি হচ্ছে 40,000 টাকা। স্যালারিটা পার্মানেন্ট হয়ে গেলে এটা হবে প্রায় 60,000 টাকা। এটা খুবই ভালো একটা অপরচুনিটি। আপনার হচ্ছে বেসিকলি এটার ইনসেন্টিভসও ভালো। তারপরে হচ্ছে আপনার ট্রেনি ক্যাশ অফিসার, ঠিক আছে। ট্রেনি ক্যাশ অফিসারে হচ্ছে 2.50 আউট অফ 4.00 এটা রিকোয়ারমেন্ট। আর হচ্ছে এটার নিট অর্থাৎ নিট স্যালারি হবে আপনার 41,410 টাকা, ঠিক আছে। আর এটার প্রভিশন পিরিয়ডে থাকবে হচ্ছে 26,000 টাকা। এক বছর 26,000 টাকা থাকবে, এক বছর পরে হচ্ছে 41,000 টাকা হবে। তারপরে হচ্ছে এটাকে আপনি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পদে আবেদন করব, এর জন্য হচ্ছে আমি এই জব ডিটেলে গেলাম, যাওয়ার পরে হচ্ছে অ্যাপ্লাই নাও ক্লিক করব। ক্লিক করার পরে ওকে দিব। দেওয়ার পর এখানে আমাকে ডিটেলস দিতে হবে, কী কী দিতে হবে আমি একটু দেখে বলে দেই। এখানে আপনার নাম দিতে হবে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপরে ডেট অফ বার্থ দিতে হবে। আপনি নর্মালি যে প্রসেসগুলো মেনটেন করে হচ্ছে আবেদন করেন সেই প্রসেসগুলো এখানে থাকবে। তো এখানে একটা জিনিস আপনাকে একটু ব্যতিক্রম হবে, এখানে আপনার মনে হবে যে এখানে এটা কি করা উচিত। তো যেটা হচ্ছে যে ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইয়ার, তারপরে হচ্ছে মান্থ, তারপরে ডেট, অর্থাৎ আপনার বয়স কত, এখন বয়স কত সেটা হচ্ছে আপনি বের করবেন। আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে, তো এর জন্য সাইডে গিয়ে এখানে দেখবেন জেমিনি একটা অপশন আছে। যেমন এখানে এটা কপি করার পরে আপনার ডেট অফ বার্থটা কপি করার পরে জেমিনিকে দিবেন, ঠিক আছে। জেমিনি, তারপরে হচ্ছে এটাকে জিজ্ঞেস করে করে আপনি বলবেন যে আমার ডেট অফ বার্থ হচ্ছে এত, 13/2026 আমার বয়স কত হবে। এটা আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও পারবেন, জেমিনিকে জিজ্ঞেস করলেও পারবেন। তো এটা এভাবে দেখে আপনাকে ডেট অফ বার্থটা, এজটা দিতে হবে আর কি। তারপরে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে, তারপরে হচ্ছে হাইট দিতে হবে, তারপরে ওয়েট দিতে হবে, তারপরে হচ্ছে আপনার পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনার কোন ঠিকানায় হচ্ছে আপনার এটা যাবে সেটা এখানে দিতে হবে। আপনার যে পোস্ট অফিসে আপনার মেইলটা নিতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে চিঠিটা নিতে যাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। যা পোস্ট অফিস আমি দিয়ে দিচ্ছি। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার জেলা, তারপরে হচ্ছে উপজেলা, তারপরে হচ্ছে ডিবিবিএল স্কলারশিপ পেয়েছেন কিনা, নো। স্কলারশিপ ওয়েটিং ডেট দরকার নাই এটা। তারপরে আপনার বেসিকলি তারপর দিতে হবে হচ্ছে এডুকেশন হিস্ট্রি, অর্থাৎ আপনার জীবনে হচ্ছে যতগুলা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেছেন সেগুলা ডিটেলস এখানে দিতে হবে। অর্থাৎ এসএসসি, ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, সাধারণত এই চারটাই থাকে বাংলাদেশে। তো এই চারটা আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে হচ্ছে বেসিকলি
এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন অর সার্টিফিকেশন, এটাতে চলে যাবেন। তো আমি একাডেমিক কোয়ালিফিকেশনটা দিয়ে দিই। এখানে আপনাকে একটা বাড়তি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সার্টিফিকেট আপলোড করতে হবে। এটা কিন্তু একটা প্যারা আছে। তো এই প্যারাটা হচ্ছে আপনি মূলত আপনি আপনার সার্টিফিকেটটা ভালো করে ছবি তুলে সেটাকে ক্যাম স্ক্যানার দিয়ে হচ্ছে স্ক্যান করে তারপরে হচ্ছে আপনি ওই ফটো ফাইলটা হচ্ছে এখানে আপলোড করে দিতে পারেন। আমি আপলোড করে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পর আপনি হচ্ছে মাস্টার্সের আপনার কোয়ালিফিকেশন লাগবে এবং মাস্টার্সের সার্টিফিকেট আপলোড করতে হবে। তো সব কিছু কমপ্লিট করার পরে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সব ডিটেলস দেওয়া আছে, A to Z সব ডিটেলস দেওয়ার পরে এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আমি আবেদন করেছি এবং আমার এই অ্যাপ্লিক্যান্ট আইডি নাম্বার হচ্ছে এটা। তো আমি এটাকে প্রিন্ট করে রাখবো, এই জন্য প্রিন্টে ক্লিক করব। ডিএফএ সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে করতে পারি, কেটে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। তবে অ্যাপ্লাই করাটা একটু ঝামেলা। ওই আপনার মাস্টার্সের সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বেসিকলি সার্টিফিকেট। তো এই হচ্ছে বেসিকলি ভিডিওটা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবিরাম লার্নিংয়ের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।